আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিডি ফাইন্যান্স একাডেমির আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল, চ্যাপ্টার 6 ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা সাধারণত এক্সামে পার্ট বি এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সি এ আসবে। খুবই ইজি একটা চ্যাপ্টার, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সো স্টার্ট করা যাক। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস মানে হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এটা সাধারণত আর্থিক বিবরণের উপর করা হয়, ঠিক আছে? এখন একটা প্রতিষ্ঠান একটা বছরে যে কর্মকাণ্ডগুলো করে, হিসাব কর্মকাণ্ড, বিজনেস রিলেটেড, সেটা একটা বিবরণীর মাধ্যমে বছর শেষে উত্থাপন করে, সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীটাকে দুইভাবে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস অ্যান্ড অপরটা হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। এই হরিজন্টাল অ্যানালাইসিস বা সমান্তরাল অ্যানালাইসিসটা এটা হচ্ছে দুইটা বা তার থেকেও যে বেশি আর্থিক বিবরণী রয়েছে সেটার উপর বেস করে করা হয়। এটাকে আমরা আরেকটা নাম হিসেবে চিহ্নিত করি, সেটার নাম হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ওকে, তাহলে এটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস হিসেবে চিহ্নিত করা যায়। এক্সামে সাধারণত যদি বলা থাকে হোয়াট ইজ ট্রেন্ড অ্যানালাইসিস আর ট্রেন্ড অ্যানালাইসিস, তাহলে আপনার হরিজন্টাল অ্যানালাইসিসের যে সংজ্ঞা রয়েছে সেটা দেবেন। অ্যান্ড সেম ওয়েতে ম্যাথের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে রিকোয়ারমেন্টে থাকে যে ট্রেন্ড অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে, তখন না ঘাবড়িয়ে হরিজন্টাল অ্যানালাইসিস যে ম্যাথটা রয়েছে সেটাই করে দেবেন। এখন এই হরিজন্টাল অ্যানালাইসিসটা ক্ষেত্রে কি করা হয়, ছোট যে বছরটা রয়েছে, মানে যে আর্থিক বিবরণীটা আগের বছর বা প্রিভিয়াস ইয়ারে রয়েছে, সেটাকে বেস ইয়ার হিসেবে ধরা হয় এবং কারেন্ট ইয়ারের সাথে সেটাকে ইনক্রিজ অর ডিক্রিজ করা হয়, লেস করা হয়। তারপর সেই ইনক্রিজ অর ডিক্রিজ অ্যামাউন্টটাকে বেস ইয়ার দিয়ে ভাগ করা হয়। এই সূত্রটা আমরা দেখে নিচ্ছি। আমি আগে লিখে রেখেছিলাম। V1 মানে হচ্ছে কারেন্ট ইয়ার, সেটা থেকে আমরা বেস ইয়ারটা বাদ দেব। তাহলে বেস ইয়ার বাদ দেওয়ার পর এটার মান পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনের আসতে পারে, সুতরাং ঘাবড়াবার কোনো কারণ নাই। যে মানটা আসবে সেটাকে আমরা আবার বেস ইয়ার দিয়ে ভাগ দিয়ে শতকরায় প্রকাশ করব, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো ম্যাথে চলে যাওয়া যাক। সো এখানে আমি একটা ম্যাথ তুলে নিয়েছি। এরকম ম্যাথগুলো সাধারণত পার্ট বি এর ক্ষেত্রে থেকে থাকে। হরিজন্টাল অ্যানালাইসিসের যে সূত্রটা আমরা পড়লাম সেটা একটু সাইডে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সূত্রটা হবে কারেন্ট ইয়ার থেকে বেস ইয়ার বাদ দেব, বেস ইয়ার দিয়ে ভাগ দেব এবং শতকরায় প্রকাশ করব। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, সো ম্যাথ করা যাক। এরকম একটা ঘর আপনার এক্সামে ঠিক এতটুকু একটা ঘর দেওয়া থাকবে। তারপর হরিজন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ। এই ঘরটা আপনাকে করতে হবে আনসার করার সময়। ওকে, সো খুবই ইজি। এখানে 2003 এটা হচ্ছে কারেন্ট ইয়ার, আমরা এটাকে V1 দ্বারা প্রকাশ করতে পারি বোঝার সুবিধার্থে। 2002 হচ্ছে বেস ইয়ার, যেটাকে আমরা V0 দ্বারা প্রকাশ করব। যেহেতু আমাদের সূত্র দেওয়াই আছে, আমরা সেই মতো এখানে কাজটা করব। সেটা হচ্ছে আপনারা দেখে নেন আমি কিভাবে করছি। 75,000 ওকে, এখন এটাকে বেস ইয়ারের যে ভ্যালুটা রয়েছে 9,45,000 এটাকে ভাগ দেব। এখন আমাদের যে মানটা আসছে সেটাকে আমরা ইনটু 100 দেব।
তাহলে আসে 7.94%। আর এভাবেই আমরা পুরো ম্যাথটা করতে থাকবো, ঠিক আছে? অ্যান্ড এভাবে যখন আমরা পুরো ম্যাথটা করব, আমাদের ম্যাথটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে এবং আমাদের খুব সহজে 4 মার্কস প্রাপ্ত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, সো নেক্সট যে এন্ট্রিগুলো আছে সেটাও করে দিচ্ছি। $1,68,000 ডিভাইডেড বাই, আমরা এখন এই এন্ট্রি দিয়ে ভাগ দেব। ওকে, তাহলে এখানে আসে আমার 26.58%। সেম ওয়েতে নেক্সট, এটা আপনাদের একটু দেখার বিষয় রয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু মাইনাসের ফিগার আসছে। মাইনাসের ফিগার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমরা ইনক্রিজ অর ডিক্রিজ অপশনে লিখছি, সেক্ষেত্রেও আমরা 32,500 আমরা মাইনাসই রাখবো। এটাকে আমরা ভাগ দেব 17,500 দিয়ে, এটার ফিগারও মাইনাসে আসবে। 14.28, এটাকে মাইনাসের ফিগারে রেখে আমরা পার্সেন্টেজ করব। ওকে, আর যখন ম্যাথ করব তখন সেম ওয়েতে দুইটা প্লাস অ্যান্ড এটা মাইনাস করে দেব। সেম ওয়েতে এই কাজটাও করব। সো আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এটা আমি ঠিক করে নিয়েছি। এখন এই জিনিসটা কি করে বের করব? সেম এখানে 2,40,000 যেহেতু আমাদের ইনক্রিজ অর ডিক্রিজ অপশনে এসেছে, এটাকে 15,95,000 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে আমাদের আসবে 15.0%। সবগুলো আমরা ক্লোজ করে দেব। দিস ইজ দ্য আনসার। আশা করছি হরিজন্টাল অ্যানালাইসিস সংক্রান্ত আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। এখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটা দেখে নেব। সো ভার্টিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে, এটা একটি আর্থিক বিবরণীর উপরই বিশ্লেষণ করা হয়। প্রিভিয়াসে যখন আমরা হরিজন্টাল অ্যানালাইসিস দেখেছি তখন আমরা জেনেছি সেটা হচ্ছে একাধিক যে আর্থিক বিবরণী, একাধিক ইয়ারের আর্থিক বিবরণীর মধ্যে বিশ্লেষণ করা হয়। আর ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটি বছরের আর্থিক বিবরণের মধ্যেই বিশ্লেষণ করা হয়। এখন এটা কোন পদ্ধতিতে অবলম্বন করে করা হয় সেটাই আমাদের দেখার এখন বিষয়, ঠিক আছে? ভার্টিক্যাল অ্যানালাইসিসে সাধারণত একটি আর্থিক বিবরণীর কোনো স্পেশাল যে এন্ট্রিটা রয়েছে সেটাকে বেস হিসেবে ধরা হয় এবং অন্যান্য যে এন্ট্রি আছে সেটার সাথে ভাগ করে শতকরায় প্রকাশ করা হয়। ভার্টিক্যাল অ্যানালাইসিস ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা দুইটা এন্ট্রি বা দুইটা ফর্মুলা মনে রাখবো, সেগুলো হচ্ছে স্পেসিফিক আইটেম ডিভাইডেড বাই, আমরা যে স্পেশাল এন্ট্রিটা লিখব সেই স্পেশাল আইটেম, এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। তারপর সেটাকে আমরা 100 দ্বারা শতকরা প্রকাশ করব। এখন যদি ব্যালেন্স শিট থাকে তাহলে সেটা আমরা লিখব স্পেসিফিক আইটেম, মানে হচ্ছে একটা আর্থিক বিবরণীর অন্যান্য যে আইটেমগুলো আছে সেটা ডিভাইডেড বাই টোটাল। আমরা যেহেতু জানি যে ব্যালেন্স শিটের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাসেট আইটেম, টোটাল অ্যাসেট, অ্যান্ড অপরটা হচ্ছে টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। সেহেতু যখন আমরা অ্যাসেট ধরে ক্যালকুলেশন করব তখন সেটা আমরা টোটাল অ্যাসেট হচ্ছে 100% ফিগারে রাখবো, অ্যান্ড যখন আমরা টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির পোর্শনটাতে যাব তখন সেটাকে আমরা স্পেশাল আইটেম ধরবো, ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছেন। ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেকটা এন্ট্রিকে টোটাল অ্যাসেট এবং টোটাল অ্যাসেট যখন করব পোর্শনটা, তখন টোটাল অ্যাসেট দ্বারা ভাগ দিব, এটাকে আমরা 100% বা বেস হিসেবে ধরব। এবং যখন আমরা টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির যে পোর্শনটা রয়েছে সেখানে যাব, তখন আমরা এটাকে 100% আর বেস হিসেবে ধরে অন্যান্য আইটেমগুলো দ্বারা ভাগ করে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করে দেব। ওকে, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাইয়ের পদ্ধতি। অ্যান্ড আমরা যদি ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে যাই তাহলে দেখতে পাই সেম উইথ স্পেসিফিক আইটেম, ওকে। সেটার সাথে হচ্ছে যেহেতু আমাদের ইনকাম স্টেটমেন্টে সামটাইমস রেভিনিউ আর নেট সেলস দেওয়া থাকে, সুতরাং আমরা দেখব যে সেখানে রেভিনিউ আর নেট সেলস যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা এখানে লিখব। ওকে, সেটাকে স্পেশাল আইটেম হিসেবে ধরব। আর নেট সেলস, আশা করি বুঝতে পেরেছেন। আসলে সবগুলোর আইটেমের মূল কথাই হচ্ছে এই যে আমরা যে লিখেছিলাম স্পেসিফিক আইটেম ডিভাইডেড বাই স্পেশাল আইটেম। ব্যালেন্স শিটের ক্ষেত্রে স্পেশাল আইটেম সাধারণত হয় টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ওনার সিকিউরিটি। অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে স্পেশাল আইটেম হয় টোটাল রেভিনিউ আর নেট সেলস, অ্যান্ড সেটাকে আমরা 100-এ প্রকাশ করব। ওকে, এটাই হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিসের মূল কথা। অর্থাৎ একটা আর্থিক বিবরণী ধরব, সেখানে স্পেশাল আইটেমগুলোকে বেস হিসেবে ধরে আমরা অন্যান্য আইটেমগুলোর সাথে ভাগ করে শতকরায় প্রকাশ করব। সুতরাং একটা ম্যাথ করা যাক, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে একটা ম্যাথ আমি তুলে নিয়েছি। আমি শুধু টোটাল অ্যাসেটের যে পোর্শনটা আছে সেটা তুলে নিয়েছি। টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যেটা রয়েছে সেটা আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন করে নেবেন। ওকে, দেখেন এখানে শুধুমাত্র আমি একটা ইয়ারের আর্থিক বিবরণী নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 18,35,000 এটা কিন্তু টোটাল অ্যাসেট। যেহেতু আমরা বলেছি স্পেসিফিক আইটেম ডিভাইডেড বাই স্পেশাল আইটেম, এখানে স্পেশাল আইটেমটা হচ্ছে টোটাল অ্যাসেট। তাহলে এটাকে আমরা 100% হিসেবে ধরে নেব। ওকে, এখন কি করব, এই যে একটা স্পেসিফিক এন্ট্রি রয়েছে, মানে অন্যান্য যে এন্ট্রি রয়েছে 10,20,000, এটাকে ডিভাইড করব এই 18,35,000 দিয়ে, ইন্টু এটাকে 100-এ প্রকাশ করলে আমাদের আসে 55%, 55.5%। ওকে, সেম ওয়েতে যদি 8 লাখকে আমরা 18,35,000 দিয়ে ভাগ দিই এবং শতকরায় প্রকাশ করি তাহলে আমাদের আসে 43.6%। 15 লক্ষকে 18,35,000 দিয়ে ভাগ দিব এবং এটাকে শতকরায় যখন প্রকাশ করব তখন এটা আসবে 8%। ওকে, সো দ্যাটস ইট ফ্রম ব্যালেন্স শিট ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন আমরা ইনকাম স্টেটমেন্টের যে ভার্টিক্যাল অ্যানালাইসিস রয়েছে সেটা দেখে নেব। সো এখানে আমি আপনাদেরকে একটু ফাঁকিবাজি করে দেখিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে আমি একটা বই নিয়েছি যেখানে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, এখানে 2003 এবং 2002 যদি থাকে তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে একদমই ঘাবড়াবেন না। প্রথমে 2003 এর সমস্ত কাজ কমপ্লিট করবেন, দেন 2002 এর কাজটা করবেন। ওকে, সো 2003-তে আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা হবে, আমি যেহেতু প্রিভিয়াসেই বলেছি ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে স্পেসিফিক আইটেম ডিভাইডেড বাই স্পেশাল আইটেমটা হয় সবসময় রেভিনিউ অর নেট সেলস। এখন কথা হচ্ছে এখানে সেলস রেভিনিউ দেওয়া রয়েছে, নেট সেলস দেওয়া রয়েছে, তাহলে কোনটাকে ধরবো? অফকোর্স নেট সেলস যেটা রয়েছে সেটাকেই ধরবো আমরা, ঠিক আছে। আর যখন শুধুমাত্র রেভিনিউ থাকবে তখন শুধুমাত্র রেভিনিউটা ধরবো। ওকে, সো এখানে সেলস রেভিনিউ দেওয়া রয়েছে 21,95,000 টাকা এবং
নেট সেলস দেওয়া রয়েছে 20,97,000 টাকা। ঘাবড়ানোর কোনোই কারণ নেই, এটা কমও হইতে পারে বেশিও হইতে পারে। কম হলেও আমরা এটাকেই 100% হিসেবে কনসিডার করব, ওকে? কারণ এখানে নেট সেলস এবং টোটাল রেভিনিউ যেটা থাকবে সেটাকেই আমরা বেস হিসেবে ধরে অন্যান্য দফাগুলোর সাথে সমন্বয় করব। তাহলে এখানে 20,97,000 রয়েছে আর এখানে 21,95,000 রয়েছে। দেব 21,95,000 ডিভাইডেড বাই বেস আমাদের হয়েছে 20,97,000 100, ওকে? এটা কিন্তু এসেছে 104.7%। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই, যেটা আসছে সেটাই দিয়ে দেবেন, ওকে? সেম ওয়েতে 98,000কে আমরা 20,97,000 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের আসবে 4.7%। অ্যান্ড এই যে 12,81,000 রয়েছে এটাকেও আমরা 20,97,000 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের আসবে 61.1%। সেরকম করে ইনকাম স্টেটমেন্টের যতগুলো এন্ট্রি রয়েছে সেটাকে আমরা নেট সেলস অর রেভিনিউ, টোটাল রেভিনিউ যদি থাকে সেটা দিয়ে আমরা ভাগ দিয়ে দেন শতকরায় প্রকাশ করব। অ্যান্ড 2002 এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেট সেলস রয়েছে 18,37,000। এই 18,37,000 19,60,000 মধ্যে সমন্বয় হবে শতকরায় প্রকাশ করে, ঠিক আছে? এভাবেই আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যানালাইসিস আপনারা আশা করছি পার্ট বি এ যখন থাকবে তখন পারবেন ইনশাআল্লাহ। আজকে চ্যাপ্টার 6-এর পার্ট এ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সংক্রান্ত আর কোনো সমস্যা আশা করি আপনাদের থাকবে না এই ক্লাসটা করার পর। নেক্সট আমরা করব হচ্ছে ইনডাইরেক্ট মেথড, ওকে? সো সেই পর্যন্ত আপনারা এই ম্যাথটা কমপ্লিট করেন অ্যান্ড প্র্যাকটিস করতে থাকবেন। আসসালামু আলাইকুম।